হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো গাইস, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই যেমনটা দেখলে ব্রাশ করলাম, আর ব্রাশ করে নিয়ে কিন্তু সকালবেলা অল্প কটা মুড়ি খেয়ে নিলাম। আর খেয়ে নিয়ে কিন্তু এই দেখো আমার বাপের স্করপিওটা নিয়ে চলে এলাম মাঠেতে ধান বইতে। তো এই দেখো মাথায় করে এনে 4 বোঝা ধান কিন্তু ফেলে দিয়েছি। আর জমিতে আগের দিন যা ধান বয়েছিলাম আর তার সেই বাকি ধানগুলো কিন্তু এখন বয়ে নিতে হবে, ঠিক আছে? তো চলো, আজকে সারাটা দিনে যা কিছু করবো সব কিছু কিন্তু আমার ব্লগে তোমরা দেখতে পাবে। তো গাইস দেখো, এটা হচ্ছে আমাদের খাড়া পুকুর, ঠিক আছে? আর এইমাত্র সব ধান টান বয়ে পুরো গোটা গা পা সব কুটকুট করছে। আর এই দেখো এখানে একটা কি সুন্দর বড় সাইজের একটা ডাব পড়েছিল ঠাকুরের, ঠিক আছে? ওটাকে ঘুরিয়ে নিয়েছি। আর এই দেখো আমাদের বডি বিল্ডারটাকে দেখো, বডিটা দেখানো খালি, ঠিক আছে? তো এখন স্নানটা সেরে নেবো, ঠিক আছে? A few moments later. দেখো এসে থেকে কিন্তু প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে। আর এই লাস্ট গাড়ি, আমাদের ভুটভুটি গাড়ি, লাস্ট গাড়ি ধান নিয়ে এবার কিন্তু চলে যাব যেখানে খামারেতে ফেলছি সেখানেতে। তো যেমনটা দেখেছো, লাস্ট গাড়ির ধান নিয়ে কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। আর সেটা কিন্তু লাস্ট গাড়ি হয়নি, তার কারণ একটা দাদু কিন্তু অনেকদিন আগে থেকে আমাকে বলেছিল তাদের এক গাড়ি ধান এনে দিতে। তারপরেও কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমাদের গাড়িতে আলো নেই, তার সত্ত্বেও গিয়ে তাদের এক গাড়ি ধান আমি নিয়ে এসে দিয়েছিলাম। আর এখন দেখো আমাদের পাড়ার দোকান থেকে 3 প্যাকেট ইপি কিনে নিয়ে এসেছি। আর এখানে দেখো একটা আমাদের ভাঙা কণার মধ্যে এই জল দিয়ে জলটা এখন গরম করতে বসিয়ে দিয়েছি। আর এবার কিন্তু আমার এই ইপিগুলোকে কাটবো, কেটে আর ইপিটাকে রান্না করব, ঠিক আছে? তো যেমনটা তোমরা দেখলে যে সারাটা দিন কিন্তু আগের দিন সারাটা দিন পুরো সময়টাই কিন্তু ধান বই শেষ হয়ে গেল। তো ধান বইতে বইতে তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর আজকে কিন্তু এইমাত্র সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে আর ব্রাশ করলাম। আর ব্রাশ করে নিই এই দেখো হাতে একটা হেঁসো নিয়ে। আর এই দেখো সেই কালকে 10টা বাজে সেই কালকে পুকুর থেকে যে ডাবটা কুড়িয়েছিলাম সেই ডাবটাকে সকালবেলায় খালি পেটে কিন্তু ঘুম থেকে উঠে এটা দিয়েই খাওয়াটা শুরু হবে, ঠিক আছে? এই দেখো ডাবটাকে কিন্তু কেটে নিলাম। আর এবার এটাকে ফুটো করবার পালা। তো সবাই বলে নাকি ডাবের প্রথম জল কেউ খেতে পারে না, সত্যি কেউ খেতে পারলো না। এই দেখো পড়ে গেল, যেই গাঁথলাম সাইড দিয়ে পুরো সব জলটা বেরিয়ে গেল। এই দেখো ডাবের জল খেয়ে নিই। এখানেতে চলে এলাম, মুড়ি ঢেলে নিয়েছি, মা তো রান্না করছে। আর এই দেখো মা সকালবেলাই আলুর তরকারি করেই রেখেছে। তো এগুলো দিয়েই সকালবেলার খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তো মুড়ি খাওয়া শেষ করে কিন্তু উঠে পড়েছি এই দেখো আমাদের ছাদেতে। আর ছাদেতে তো আমার বাপি লাউ শাকের বাগান করে রেখেছে। এই দেখো পুরো গোটা ছাদ জুড়ে লাউ শাক আছে। আর এখানে আমার কাজ পড়েছে এখন যে ছাদের মধ্যে যে কটা বড় বড় লাউ আছে সেই লাউগুলোকে আমাকে সব কাটতে হবে। তো এইখানে উঠার সাথে সাথেই দেখলাম এই দেখো ভেতরে একটা বড় লাউ আছে। তো চলো এই লাউটাকে কেটে ফেলি। কাটলো? কাটেনি, কেটেছে। তো এই দেখো এর ভেতরেতে যে এত বড় একটা লাউ ছিল বুঝতেই পারিনি। দেখো ইতনা বড়া সা এক লাউ রেখে দিলাম। আর এখনও কিন্তু ছাদেতে অনেক লাউ আছে। তো এরপরে আমাকে এখানটায় উঠতে হবে। কোথায় উঠে পড়েছি? আমাদের চিলের ছাদের ওপরে, ঠিক আছে? এই দেখো সব পাশে জেঠুমাদের আর সব বাড়ি আছে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ লাউ বাগান, এখানে কিন্তু এই লাউ শাকের ভেতরেতে অনেকগুলো লাউ আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানেতে পাতার ভেতরে ভেতরে বড় বড় লাউ হয়ে রয়েছে। এই দেখো এই একটা, আর এইখানটায় কোথাও একটা ছিল, এই একটা। এই দেখো এই দুটো লাউকে কিন্তু এখন আমাকে কাটতে হবে, ঠিক আছে? প্রথমে তো ভেবেছিলাম ছাদের উপরে বেশি লাউ নেই, কিন্তু ওপরে উঠে দেখি এই দেখো এতগুলো, মানে 5টা লাউ ছিল ওপরেতে, ঠিক আছে? তো লাউগুলোকে কেটে নিয়ে নেমে পড়লাম নিচে। যেমনটা দেখেছিলে লাউটাও কেটে নিয়ে কিন্তু বাড়ির মধ্যেই ছিলাম। আর দুপুরে খাওয়া দাওয়া করলাম, স্নান করলাম। আর স্নান করে নিয়ে ওই দেখো পেছনের ওপরে দাদু বসে রয়েছে। তো ওই দাদুদের এই যে কিছু ধান নিয়ে যাওয়া ছিল, তো দাদুদের ধানগুলো সব খালি করে দিলাম গাড়ি থেকে। আর দিয়ে কিন্তু এই দেখো আমাদের জমিতে সব ধান এরকমভাবে বাপি সব বেঁধে রেখেছে। এই দেখো তো এই ধানগুলোকে নিয়েও কিন্তু এখান থেকে বয়ে বয়ে
এই যে পোস্টারে করা দেখা যাচ্ছে ওখানে কিন্তু ভটভটি গাড়িটা আমি রেখে এসেছি আমাদের। তো ওখানেই গিয়ে এই ধানগুলো লোড করে নিয়ে বাড়িতে যাব। মাঠ থেকে সব ধান নিয়ে আমাদের ভুটভুটিতে গাড়িতে করে সব ধান নিয়ে এসে এই দেখো এগুলো যে রাখা আছে এই ধানগুলো কিন্তু সব আমাদের। তো এখন কিন্তু এই ধানগুলোকে আমাকে এখানটায় খালি করে নিতে হবে। তো চলো ফটাফট ধানগুলোকে খালি করে নিই। ও তো গাইস দেখো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল। আর তখন দেখিয়েছিলাম অন্য একটা খামারেতে ধান ফেলছিলাম, আর আরেকটা গাড়ি কিন্তু আমাদের ধান ফেলা বাকি ছিল। তো আরও একটা গাড়ি লোড করে নিয়ে এই দেখো এখানেতে ধান ফেলে দিলাম। আর তো গাইস আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো গাইস তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমার সাথে দেখা হচ্ছে পরের দিনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। A few minutes later. এই কেলা কি হয়ে গেল রে? চিরকে গেল রে কচু। না না কিচ্ছু করিনি, কিছু করিনি আমি কিচ্ছু করিনি।